হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেকে গুড মর্নিং। তো তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল থেকে কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো অনেক ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কিন্তু এখনো পাওনি। সত্যি কথা বলতে ওই সমস্ত যেগুলো পাওনি সেগুলো আমরা এখনো পাইনি। যদি আমরা ওই লিস্টগুলো পাই তোমাদেরকে সবার আগে পৌঁছিয়ে দেবো। তোমরা এ নিয়ে অধৈর্য হয়েও না। তো আজকে যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যেটা দেখিয়ে দেবো, তোমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে প্রকাশিত হয়ে গেছে তোমাদের প্রত্যেকটা জেলার স্কুল লিস্ট। আমি এর আগে তোমাদের মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার আর আরো দু তিনটে স্কুলের যে লিস্ট, প্রত্যেকটা স্কুলের যে লিস্ট সেই লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। যে কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, যেখান থেকে থাকো না কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে লিস্ট রয়েছে প্রত্যেকটা লিস্ট তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা যারা অবশ্যই নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে ভিডিওর যে নোটিফিকেশন সেটা তোমরা পাবে না নেক্সট টাইম। তখন কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করবে। আমি চেষ্টা করছি সবসময় তোমাদেরকে আপডেট ইনফরমেশন দেওয়ার, ঠিক আছে? তো তোমাদের যে কাছাকাছি যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলো এখন বাড়ি থেকে বসে গুগলে সার্চ করে করে একটা সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখো, তাহলে তোমাদের ওখানে স্কুল চুজ করতে খুবই সুবিধা হবে। তোমরা গুগলে দেখতে পারবে তোমার বাড়ি থেকে স্কুলের যাতায়াত ব্যবস্থা কতটা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে গুগলে। তো তোমাদেরকে দেখিয়ে দিই সেই লিস্টটা। সেই লিস্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে, সেখানে স্কুল রয়েছে। স্কুলগুলো তোমরা কিভাবে দেখবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, চলো দেখো, এটা হচ্ছে সেই লিস্ট। প্রথমে রয়েছে তোমাদের আলিপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আলিপুর ডিস্ট্রিক্ট থেকে যে যে মানে স্কুলগুলো বিলং করছে তোমরা এখানে সব পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আলিপুর সম্পর্কে লেখা আছে, এগুলো পুরোটাই আলিপুর, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এখানে কিছু বোঝানোর নেই, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা নিজেরা সার্চ করে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁকুড়া। এখানে তোমাদের সার্কেল নেম রয়েছে, এখানে স্কুল নেম রয়েছে, ওকে। তাহলে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিচের দিকে যদি চলে আসো তোমরা নিচে দেখতে পাবে বাঁকুড়াতে অনেকগুলো স্কুল রয়েছে। বাঁকুড়ার পরে রয়েছে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট কোন কোন স্কুলগুলো রয়েছে তোমরা দেখতে পাবে। তারপর ঠিক নিচের দিকে যদি আবার আমরা চলে আসি, আমরা দেখতে পাবো নিচের দিকে যদি চলে আসি দেখতে পাবো আমরা এখানে কোচবিহার। তো কোচবিহার ডিস্ট্রিক্ট সম্পর্কে রয়েছে, কোচবিহারের লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে, পুরো স্কুলের নাম সমস্ত কিছু রাখা আছে। তারপরে কোচবিহারের নিচের দিকে আমরা যদি চলে আসি দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ দিনাজপুর স্কুলের লিস্ট এখানে তোমরা পেয়ে যাবে, দক্ষিণ দিনাজপুরে রয়েছে। আবার যদি চলে আসো এখানে দার্জিলিং, তো যে সমস্ত ক্যান্ডিডেট দার্জিলিং থেকে বিলং করো তাদের নাম কিন্তু এখানে রয়েছে দার্জিলিং। তো দার্জিলিং স্কুলের নামগুলো তোমরা দেখে নাও। তারপর আরও চলে আসো হুগলি। এবার চলে আসো দেখো হুগলি ডিস্ট্রিক্ট। তো হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত নাম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর আবার নিচের দিকে যদি চলে আসো তোমরা দেখতে পাবে নিচের দিকে অনেক হুগলির পরে চলে আসছে হাওড়া। এখানে কালকে অনেকে আমার কাছে হাওড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে চেয়েছিলে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে কি হাওড়া ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে? এখানে হাওড়া ডিস্ট্রিক্টের নামগুলো রয়েছে, একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু রয়েছে, তোমরা স্ক্রল করে করে দেখে নিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে কীভাবে স্কুলের নামগুলো সার্চ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধরো, আমি তোমার বাকিগুলো দেখিয়ে দিই, বাকি ডিস্ট্রিক্টগুলোকে। তারা হাওড়ার পরে তোমরা নিচের দিকে রয়েছে দেখে নাও। হাওড়ার পর নিচের দিকে তোমরা যদি দেখো তাহলে পাবে জলপাইগুড়ি পেয়ে যাবে। জলপাইগুড়ির ঠিক নিচের দিকে তোমরা পেয়ে যাচ্ছ ঝাড়গ্রাম। জলপাইগুড়ির নিচে পেয়ে যাচ্ছ তোমরা ঝাড়গ্রাম। এখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সম্পর্কে প্রত্যেকটা স্কুল সম্পর্কে লেখা আছে। তারপর যেটা রয়েছে তোমাদের কলকাতার অনেকে নাম জিজ্ঞেস করছিল দাদা কলকাতার লিস্টটা দাও। তো কলকাতার লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম। তো কলকাতাতে যে যে স্কুলগুলো রয়েছে তোমাদের নামগুলো পছন্দ করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? দেখো বাকিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কলকাতার পর নিচের দিকে যদি চলে আসো তোমরা দেখতে পাবে মালদা। এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের লিস্ট, পুরোটা মালদা ডিস্ট্রিক্টের লিস্ট রয়েছে এখানে। তার মালদার নিচে তোমাদের আছে
মালদা নিচে যেটা রয়েছে তোমাদের মুর্শিদাবাদ, মালদা ডিস্ট্রিক্টের নিচে রয়েছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্কুলের নাম। তারপর নিচের দিকে আবার আমরা যদি চলে আসি দেখতে পাবো নদিয়া। তো যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট কোনো ভ্যাকান্সি নেই, তাই নদিয়া ডিস্ট্রিক্ট দেখার কোনো প্রয়োজন নেই, তবুও এখানে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়াতে যেহেতু কোনো ভ্যাকান্সি নেই, তারপর নদিয়ার নিচের দিকে যদি চলে আসো তাহলে তোমরা দেখতে পাবে এখানে নর্থ চব্বিশ পরগনা। কালকে অনেকে জিজ্ঞেস করছিল নর্থ চব্বিশ পরগনা লিস্ট দাও, তো আমি আজকে তোমাদের নর্থ চব্বিশ পরগনারও লিস্ট দিয়ে দিলাম। তো তোমরা এখান থেকে কিন্তু নর্থ চব্বিশ পরগনার পুরো লিস্টটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এবার জাস্ট নিচের দিকে আবার যদি চলে আসো স্ক্রল করে, অনেক পেজ রয়েছে এখানে, জাস্ট নিচের দিকে চলে আসো। দেখো নিচের দিকে চলে আসলে তোমরা পেয়ে যাচ্ছ কি পশ্চিম বর্ধমান। কালকে কিন্তু অনেকে জিজ্ঞেস করছিল পশ্চিম বর্ধমান স্কুলের নাম, তো পশ্চিম বর্ধমান তোমাদের দিয়ে দিলাম। তারপর পশ্চিম বর্ধমানের নিচের দিকে আরও রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমানের নিচে ঠিক রয়েছে কি পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমানের লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে, পশ্চিম বর্ধমানের পরে পূর্ব বর্ধমান। তারপর আবার ঠিক নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো অনেক লম্বা লিস্ট, সেজন্য দেরি হচ্ছে, একটু ওয়েট করে আমি তোমাদের বাকিগুলো দেখিয়ে দিই। তারপর কীভাবে পিডিএফটা পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, একটু ধৈর্য ধরো। তারপর দেখো পুরুলিয়া, এখানে পুরুলিয়া রয়েছে, ঠিক আছে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুল এখানে রয়েছে, তোমরা সার্কেল অনুযায়ী কিন্তু সার্চ করে দেখে নেবে, ঠিক আছে, সার্চ করে করে। আবার দেখো এবার হচ্ছে শিলিগুড়ি। তো যারা কিন্তু শিলিগুড়ি রয়েছে এখানে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট পেয়ে যাবে, ঠিক আছে। শিলিগুড়ির পরে নিচের দিকে যদি আসো তোমরা দেখতে পাবে কি সাউথ চব্বিশ পরগনা, তাহলে এখানে সাউথ চব্বিশ পরগনা পেয়ে যাচ্ছ। আবার নিচের দিকে যদি চলে আসো দেখতে পাবে সাউথ চব্বিশ পরগনার পরে তোমরা পেয়ে যাচ্ছ উত্তর দিনাজপুর, এখানে উত্তর দিনাজপুর সম্পর্কে আছে স্কুলের লিস্ট পুরো। তারপর উত্তর দিনাজপুরের ঠিক নিচের দিকে আছে দেখবে, ঠিক আছে। এই পর্যন্তই। তো যদি তোমাদের কোনো ডিস্ট্রিক্ট বাদ চলে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিও যে দাদা আমি এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, ওই ডিস্ট্রিক্টের কোনো স্কুল লিস্ট পাইনি। তো আমি তোমাদেরকে অবশ্যই স্কুলের যে লিস্ট সেটা স্কুলের লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দেবো, তো তোমাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। তো এবার তোমাদেরকে বলে দিই তোমরা পিডিএফটা কীভাবে সার্চ করবে। দেখো পিডিএফ সার্চ করার জন্য তোমরা যে মোবাইলের যে অ্যাপটি রয়েছে, তোমাদের যে মানে পিডিএফ ওপেন করা যে অ্যাপ মানে ইনবিল্ট যেটা মোবাইলে থাকে, দেখো এরকম একটা সার্চ বাটন থাকবে, যে কোনো অ্যাপ থাকুক না কেন এরকম একটা সার্চ বাটন থাকবে। জাস্ট তোমরা এই সার্চ বাটন গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। সার্চ বাটনে গিয়ে ক্লিক করে তোমার স্কুলের নামটা লিখবে। সাপোজ ধরো আমার স্কুলের নাম হুমায়পুর, আমি এইভাবে লিখবো, ওকে, হুমায়পুর লিখলাম, ওকে, জাস্ট সার্চ করলাম, দেখো হুমায়পুর একদম পুরো চলে এসেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি তোমরা তো বাড়ির কাছে স্কুল চাও, বাড়ির কাছে স্কুল চাও মানে তোমার বাড়ির কাছে যে স্কুলটার নাম তোমরা সেটা সার্চ করবে। তারপরে গিয়ে দেখে নেবে তোমাদের সার্কেলের নাম কি। আমার সার্কেলের নাম হচ্ছে হরিহরপাড়া, তাহলে হরিহরপাড়ার আন্ডারে যতগুলো স্কুল রয়েছে সব আমার বাড়ির কাছে, প্রত্যেকটা স্কুল কিন্তু আমার বাড়ির কাছে রয়েছে। তাহলে তুমি এইভাবে কিন্তু পরপর একটা সিরিয়াল ওয়াইজ সাজাতে পারবে, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা দেখে নেবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই পিডিএফটা তোমরা কীভাবে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা জয়েন হতে হবে। ভিডিও ডেসক্রিপশন ফলো করো, সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারো। আদারওয়াইজ যদি তোমরা সেখান থেকে জয়েন হতে না পারো তাহলে তোমরা টেলিগ্রামটা ওপেন করো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। জাস্ট তোমরা তোমাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করো। টেলিগ্রাম অ্যাপটা ওপেন করার পরে নিশ্চয়ই দেখতে পাবে এখানে একটা সার্চ বাটন আছে, ঠিক আছে। এই সার্চ বাটনে গিয়ে তোমরা এখানে গিয়ে সার্চ করবে। এখানে গিয়ে কী লিখবে, জাস্ট তোমাদেরকে এটা লিখতে হবে। দেখে নাও এখানে আমি কী লিখেছি, @WB এক্সাম গাইড, স্পেলিংটা দেখে নাও, @WB এক্সাম গাইড, কোনো স্পেস দেবে না। তারপর ঠিক এইটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা, ঠিক আছে, এই চ্যানেলটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে জয়েন বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে কিন্তু আর কোনো পিডিএফ তোমাদের মিস হবে না, সমস্ত আপডেট পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাবে। আর একটা কথা, ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু সেখানে আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকেও কিন্তু তোমরা জয়েন হতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের সবসময় পাশে থাকার, সমস্ত ইনফরমেশন দিয়ে হেল্প করার। কিন্তু সর্বোপরি একটা কথাই বলে রাখি, তোমরা প্রত্যেকেই
প্রত্যেকেই জানো যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস রয়েছে, খুবই মারাত্মক বলতে চলে, খুবই ফ্যাটাল বলতে চলে, যে 3929। তো জানি না এই কেসের আজকে রায় কী আসবে বা এই কেস নিয়ে বিচারপতি কী রায় দেবে। যদি কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে প্রত্যেকের জন্য সেটা খারাপ, আর যদি খুবই খুশি হয় তাহলে তো প্রত্যেকের জন্যই খুশির। তো সবাই প্রত্যেকে ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে যে প্যানেলটা প্রকাশিত হয়েছে সেই প্যানেলে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আজকের দিনটা সত্যি খুবই মানে ভয়ঙ্কর দিন, কারণ আজকের দিনটা যে কোনোভাবে যদি পার হয়ে যায় তাহলে তোমাদের প্রত্যেকের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো আজকের দিনটাই দেখো ঈশ্বর কি চাই না চাই, প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আজকের দিনটা অন্তত তোমাদের জন্য ভালো খুশির খবর নিয়ে আসে। কারণ এতদিন যা হয়েছে খুশির খবর এসেছে সবই কিন্তু ভেস্তে চলে যাবে আজকের দিনটার উপরে। তো প্রত্যেকে কিন্তু ঈশ্বর ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে আজকের দিনটা যাতে তোমাদের পক্ষে যায়, যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলে যাতে কোনো রকম আঁচড় না পড়ে। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যারা নতুন প্রাইমারি টেস্ট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা আরেকটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ক্লাস করিয়ে থাকি, সেটাও ফলো করতে পারো। চ্যানেলের নাম হচ্ছে কি WB এক্সাম গাইড, এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে? এটা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে WB এক্সাম গাইড। ওকে, তাহলে কিন্তু তোমরা ওই চ্যানেলেও ভিজিট করতে পারো, ওটা সাবস্ক্রাইব করে রাখো, ওখানেও সমস্ত আপডেট এবং আমি ক্লাস করিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ।